আমরা যেন শুধু এটাই না মনে করি মুহররম মাসে শুধু কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন, শুধু এখানেই বুঝি শেষ। মুহররম মানে এটাই আমরা হয়তো মনে করি, কিন্তু না। মুহররম একটি মাসের নাম, আর মুহররম মাসের 10 তারিখটাকে বলা হয় আশুরা, আশুরার দিন। আশুরার দিন বলতে আরবি গণনা অনুযায়ী আশারা থেকে আশুরা। আশারা মানে 10। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন, আহাদ আশারা কাওকাবান ওয়াশ শামস ওয়াল কমার। আহাদ আশারা মানে 11। ইউসুফ নবী আব্বার কাছে বলেছিলেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম 11টি তারা চন্দ্র সূর্য যেন আমাকে সিজদা করছে। তো আহাদ আশারা মানে 11 আর আশারা মানে 10। তো আশুরার দিন, এই দিনটার ফজিলত এত কেন, এ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আরবি নববর্ষের শুরু মাস, যে মাসটির নাম হলো মুহররম মাস। ইংরেজি নববর্ষের শুরু মাসের নামটা একটু বলবেন? জি জি, জানুয়ারি মাস। আর বাংলা নববর্ষের শুরু মাস বৈশাখ মাস। আমরা বৈশাখ মাস এবং জানুয়ারি মাসকে পালন করি, কিন্তু আরবি নববর্ষের শুরু মাস কি ফজিলত এটা আমরা জানি না। আমরা জেনেছি এই দিনে মুহররম অর্থাৎ কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। আর এটাও জানি যে আমাদের আশেপাশে কিছু মানুষ আছেন যারা তাজিয়া নিয়ে যায়, যারা বুক চাপড়ায়, যারা লাঠি খেলে, যারা ঢোল তবলা বাজায়, যারা শরীর থেকে রক্ত প্রবাহিত করে, বুঝি এবারই মুহররম পালন হচ্ছে। এর নাম মুহররম পালন নয়। মুহররম আবিধানিক অর্থ কি আমি আপনাদেরকে বোঝাবো, ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। মুহররম মাস বড় বরকতময় মাস। আমরা বৈশাখ মাসের প্রাধান্য দিয়েছি। আমাদের আপনাদের না মনে থাকলেও মায়েদের মনে থাকে। আপনাদের আমাদেরকে বলবে বৈশাখ মাস পড়েছে, অন্তত একটু গরুর গোশত কিনে নিয়ে এসো, না তো সারা বছরটা কেরাম যাবেন তার ঠিক নেই। এ মুসলমান কেনে না ভাই, একটু জোরে বলে। আপনাদের গ্রামে বলুন আর পোল্ট্রির দোকানে সেদিন বিরাট ভিড় লাগবে, বোঝা যাবে যে আজ পয়লা বৈশাখ। তাহলে এই সমস্ত বেদাত গুলো করছি, আবার মিলাদ শুনছি, আবার মুহররম পালন করছি, খিচড়ি বিতরণ, কোনোটা বাদ নেই। তাহলে বৈশাখ মাসেই পালন করছি গোশত খেয়ে, আর ভাবছি সারা বছরটা ভালো যাবে। পয়লা জানুয়ারিতে আপনাদের আমাদের মনে না থাকলেও যুবকদের ভালো মনে থাকে, গাড়ি ঘোড়া সব কমপ্লিট, চল পিকনিকে যেতে হবে। পয়লা জানুয়ারি পড়েছে, তাই জানুয়ারি মাসটাকে তারা পালন করে না ভাই? করে। আপনাদের এলাকায় করে না, আমাদের দিকের কথা বলছি, এখানে ভালো যুবকরা। তো পয়লা জানুয়ারি পয়লা বৈশাখ পালন করি। কারা আবিষ্কার করেছে? ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা এরা হলো ইসলামের চরম শত্রু। ইসলামের সর্বদাই বিরোধিতা করে তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররম মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে যদি কেউ বাড়িতে ভালো মন্দ খানা পিনার ইন্তজাম করেন আহলে বাইতদের জন্য, সন্তানদের জন্য, আল্লাহর নবী বলেন তার বাড়িতে 1 বছর রুজিতে কোনো অভাব হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ক বছর ভাই? 1 বছর রুজিতে অভাব হবে না। আপনি বাড়িতে ভালো মন্দ খানা পিনার ইন্তজাম করবেন। এটাকে বিরোধিতা করার জন্য ইহুদি আর নাসারা তারা দেখলো তাহলে তো মুসলমান, তারা 1 বছর রুজিতে ওদের অভাব হবে না, ওরা এই কাজ করবে। তাই তারা পাল্টা শুরু করলো পয়লা বৈশাখ পালন করা আর পয়লা জানুয়ারি পালন করা। আমরা কি করি? আমরা সেই মুহররমকে বাদ দিয়ে পয়লা জানুয়ারি আর পয়লা বৈশাখ পালন করি। মুহররম মাসের 10 তারিখে শুধু কারবালা ঘটেছিল তা নয়, এই দিনের এত ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররমের 10 তারিখ আশুরার দিন সম্পর্কে আপনি একটু বর্ণনা করুন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো।
যদি তোমরা আশুরার দিনে রোজা রাখতে পারো, 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক বছর ভাই? 1 বছর। রোজার মাসে তাই 27, 28, 29 টেনে টুনে। আর 29 তারিখে দেখবেন রোজা রাখার পরে যারা 27, 28, 29 করে, এই তিনটে, তারা 29 তারিখে শুধু বলে ইমাম সাহেব চাঁদ দেখার সংবাদ আছে নাকি? যখন অতিরিক্ত চাঁদের সংবাদ নেয় তখন বোঝা যায় এ বেটা 3টে ছাড়া বেশি করিনি। যারা সারা রমজান রাখে তাদের চাঁদের হিসাব নাই, আল্লাহ যেদিন তুলবে সেদিনই, তারপরের দিনই। তাহলে আপনি আমি রোজা রাখতে পারি না, আমাদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ। অন্যান্য নবী এবং তাদের অনুসারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে একটি রোজা রাখা তাদের জন্য ফরজ করেছিলেন। এই রোজাটা তাদের জন্য ফরজ ছিল, আমাদের জন্য এই মাসে রোজা ফরজ নেই। এই মাসের এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন নাম শুনেছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যাও ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও। ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন নিজেকে খোদাই দাবি করলো। মুসা নবীকে ছেলেবেলা থেকে আস্তে আস্তে বড় করে তুলে তাকে বড় করা হলো। যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন ফেরাউনের কাছে, ফেরাউনের দলবল নিয়ে আর মুসা নবীকে আক্রমণ করার চেষ্টা করলো। মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এবার বুঝি ফেরাউন আমাকে ধরে ফেলবি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা লা তাখাফ, তুমি ভয় পেও না, তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, মুসা রে ওই লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো। মুসা নবী পানির উপরে যেই আঘাত করলেন, একটা দুটো নয়, বরং মুসা নবীর জন্য আল্লাহ 12টা রাস্তা বার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা রাস্তা? 12টা রাস্তা বার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তুমি লাঠি মারো পানির উপরে। পানির উপরে আঘাত করলেন, 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বার করে দিলেন। মুসা নবীকে বললেন, মুসা তুমি এবার নীল নদ পার হয়ে পার থেকে ওপারে চলে যাও। মুসা নবী যখন পার থেকে ওপারে চলতে শুরু করলেন, ফেরাউন দেখলো সর্বনাশ, এই বিরাট রাস্তা পার হলো, এই রাস্তা আমি চালিত হই, ওই রাস্তায় চালিত হলো। আল্লাহ বললেন, এ পানি তুমি যেমন ছিল তেমন হয়ে যাও। পানি যেমন ছিল তেমন জয়ী হয়ে গেল। ফেরাউন এবার ডুব দিতে শুরু করে। ফেরাউন বলে, আল্লাহ এবার তোমাকে আমি আল্লাহ বলে মানবো, এবার তোমার আল্লাহ বললো। বিপদে পড়লে কাকে মানতে চায় ভাই? জোরে কথা বলে। বিপদে পড়লে আল্লাহ, এই দেখেন না করোনা একটু যদি জ্বর আসে তখন আল্লাহ বিল্লাহ কম হয় না বেশি হয়? তখন বেশি হয়। আরো যদি রক্ত রিপোর্ট করে যদি বলে করোনা, তাহলে সর্বনাশ হয়ে যাবে একদম। যদি বলে করোনা তাহলে সর্বনাশ। জ্বর এলে মানুষ ভাবছি আরো যদি একটু কাশি হয় আর যদি দমের কষ্ট হয় তো সর্বনাশ, ওর বাড়ির ধারে আর কেউ আসবে না, জানবে করোনা হয়েছে। তখন আল্লাহর নাম বেশি নাই। ফেরাউন ডুব দিচ্ছে আর বলছে, আল্লাহ এবার তোমার মানবো। আল্লাহ বলে, আর নয়, অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম। মুসা নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেদিন 12টা রাস্তা বার করে দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। এই মুহররম মাসের 10 তারিখে বিরাট ফজিলতপূর্ণ দিন। মুহররম মাসের 10 তারিখে ভাইরা আমার নাম শুনেছি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটা পচিয়ে দিলেন, সমস্ত শরীরটা পোকায় বিলবিল করে, পোকাগুলো শরীরে বিলবিল করে। আইয়ুব নবীর 4টে বিবি ছিল, 3টে বিবি চলে গেলেন, আর একটা বিবি রয়ে গেলেন। বিবি রাহিমাকে ডাক দিয়ে আইয়ুব নবী বলেন, ও রাহিমা, সবাই আমার থেকে চলে গেল, রাহিমা তোমার নাকি কি একটু দুর্গন্ধ লাগে না? বিবি রাহিমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার স্বামীর কদম তলে তার জান্নাত রয়েছে,
আমি জান্নাত ছেড়ে কোনোদিনে তরে আমি চলে যেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। শরীর অসুস্থ, সব পোকা শরীরে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরে পোকা, পোকা শরীরে যখন ঘরে, ঠোঁটে পোকা, গায়ে পোকা, ঠোঁটে যখন পোকা, বিবি রাহিমা ঠোঁটের পোকাগুলো তুলবেন। যদি হাত দিয়ে তুলি আমার স্বামী কষ্ট পাবে, না না, স্বামীর ঠোঁটের পোকাগুলো আমি হাত দিয়ে তুলতে পারি না, স্বামী কষ্ট পাবে। এই জন্য কি করেন, নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলে দিতেন। যারা বলুন না সুবহানাল্লাহ। স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে ফেলতেন। আর এখন বর্তমান আমরা যারা পানি চালি কি দেয়, বোতল দেয় না গ্লাস দেয়? একটু কথা বলে না, সে গ্লাস আউট, আরো বলবে ঢেলে দাও। ঠিক বলিস ভাই। রাত করে আসলে দরজা খুলবে না, কোথায় ছিলে এতক্ষণ, খুব টেনশন। বিবি রাহিমা বলছেন আমি স্বামীর কদম ছেড়ে যাব না, স্বামীর কদম তলে আমার দয়ার জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বিবি রাহিমা কি করেন, স্বামীকে ছেড়ে যায় না। সমস্ত শরীরে পোকা। একদিন শরীরে দুটো পোকা জমিনে লাফ মেরে পড়লো। পোকা দুটো শরীরে তুলে দিয়ে বলে, পোকারে আমার শরীর রক্ত কি তোর ভালো লাগে না, আমার শরীরের গোশত কি তোর ভালো লাগে না? এত কামনাতে শুরু করে পোকা। আইয়ুব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ 18 বছর ধরে আমার শরীরটা পচে গেল, ওগো আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে, তাকিয়েছিলাম আমার আইয়ুব কবে আমার কাছে যাইবা। ওই দেখো পাশে একটি গর্ত রয়েছে, এই গর্তের পানিতে তুমি গোসল করো। হযরত আইয়ুব নবী ওই গর্তের পানিতে গোসল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীর সুস্থ করে দিলেন, ফিরিয়ে দিলেন। যেদিনে আল্লাহ আবার নতুন করে শরীর ফিরিয়ে দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। যারা বলুন না সুবহানাল্লাহ। সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। বিরাট ফজিলত। ও ভাইরা আমার, শুধু একটা দুটো নবীর নয়, বহু নবীর জীবনে ঘটেছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে জান্নাত থেকে বিতাড়িত, আপনাদের ঘটনা জানা। ভাইরা আমার, জান্নাত থেকে বিতাড়িত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আবার মিলিয়ে দিয়েছিলেন যে স্থানে, জায়গাটির নাম হলো আরাফা। কিন্তু যেদিনে মিলিয়ে দিয়েছিলেন সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। যারা বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মুহররম মাসের 10 তারিখের বিরাট ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরা সম্পর্কে আপনি একটু বর্ণনা করুন। আল্লাহর নবী দ্বিতীয় হাদিসে বলেন, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 60 বছর ইবাদত করলি আশুরার দিনে যদি কোনো মানুষ একটি রোজা রাখে, 60 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, অমন সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। যারা বলছেন সুবহানাল্লাহ। মুহররমের রোজা রাখতে পেরেছি, অনেকে রেখেছি আর অনেকের মনে নেই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? একটি রোজা রাখবেন না, 2টি রোজা রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি রোজা রেখো না। একটি রোজা যদি রাখো ইহুদিদের অনুকরণ হয়ে যায়। ইহুদিরা একটি রোজা রাখে, তোমরা 2টি রোজা রাখো। এজন্য 2টি রোজা রাখবেন, সম্ভব হলে 3টি রোজা রাখবেন। বিরাট বরকত রয়েছে। আমরা এই রোজা রাখার লাভ বুঝিনি। মুহররম মাসে হাসান আর হুসাইনের জীবনে বললে অনেকে খুশি হয়ে যায়, মনে করে কারবালার প্রান্তরে বুঝি মুহররম মাসে ঘটেছিল। ও সোনার বন্ধুরা, শুধু না, এই মুহররম মাসের 10 তারিখে ঘটেছিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটে ছিলেন। মাছের পেটে থাকার পরেতে যেদিন তিনি একদিন নয়, 2 দিন নয়, 40 দিন মাছের পেটে ইউনূস নবী ছিলেন। ইউনূস নবী মাছের পেটে 40 দিন থাকার পরে যেদিনে
মাছও ঘুরে দিয়েছিল, সমুদ্রের কিনারায় ইউনুস নবীকে ঘুরে দিয়েছিলেন। সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলো না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো ভাই? আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আমার তো বক্তব্য রাখতে দেয় না, কোটরের দিকে আসলে শুধু বলে গজল বলো, গজল। এই জন্য আজকে আর গজল হবে না, আজকে ইনশাআল্লাহ একটু ওয়াজ হবে। আপনার রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাঝে মাঝে সেই শেষের দিকে 2-4টে যেটা না বললি নয় সেই রকম বলা হবে। তবে এই কিছুদিন আগে স্বাধীনতা দিবস চলে গেল, ঠিক কিনা ভাই? স্বাধীনতা দিবস মানে 15ই আগস্ট। সেদিনটাও বলা আমরা কমতি ছাড়িনি, কমতি ছাড়ি বলে মনে হয় ভাই। যে যা পেরেছে যেমন ভাবে করলে মোটামুটি মন খুশি হয়। কে খুশি হবে না হবে আল্লাহ জানে। নিজের মন যেভাবে করলে খুশি হয় তেমন ভাবে অনেকেই করেছে। আমি আপনাদের কাছে বলে, আমি এরকম অনেকের বলেছি ভাই, স্বাধীনতা দিবসে 15ই আগস্টে একটা মেম্বার মতো তৈরি করে 2-3 জনের ছবি দেয় না ভাই? মাতঙ্গিনী হাজরা, তারপরে ক্ষুদিরামের, আর যদি কবি নজরুল থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের ছবি সব দেয়। তারপরে এনাদের ছবি দিয়ে ফুল দিয়ে সংবর্ধনা দেয় আর স্যালুট জানান, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এরকম কিছু যুবককে জিজ্ঞেস করেছিলাম, ভাই এই 4-5 জন কি ভারত স্বাধীন করেছে? তো কি জানি, আমরা তো জানি না, মোটামুটি কজনের ছবি দেই, ফুল টুল দেই। আমি বললাম না, ভারত কজন স্বাধীন করেছে তো জানতে হবে। এই 4-5 জন তো স্বাধীন করেনি। ভারত স্বাধীন করতে যে বহু আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠতে হয়েছে, তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আমি কি গজলগুলি এমনি লিখিনি? ভারতকে কেন্দ্র করে আমার এগুলো বুঝতে হবে। আজ আমরা যারা বিরাট কিছু মাতামাতি করছে, আপনি পতাকা তোলেন, এটা আমাদের জাতীয় পতাকা, অবশ্যই আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদেরকে তুলতে হবে, এটা আমাদের কর্তব্য দায়িত্ব। আমরা খুশিতে 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করব। কিন্তু যে সমস্ত আলেম ওলামারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, তাদের নাম ইতিহাসের পাতায় দেওয়া হয়নি বলে আজ আমরা গান বাজনা নিয়ে আমরা নিজেকে আনন্দ আর উৎফুল্ল আনন্দে উল্লাসিত হয়ে যাই। মনে রাখবেন, একজন আলেমের কথা বলি, একজন হাজার হাজার আলেমের ভিতরে একটা আলেমের কথা বলি। যে সমস্ত যুবক বন্ধুরা আপনারা স্বাধীনতা সংগ্রামীদের কথা না মনে রেখে নিজেকে মানে আনন্দ আর উল্লাসে নিজেকে মেলে ধরেছিলেন, উল্লাসে মেলে ধরেছিলেন, আমি সেই সমস্ত যুবক বন্ধুদেরকে বলি, একজন আলেমে দিন ছিলেন, তাকে বন্দী করা হলো। বন্দী করার পরে জিজ্ঞাসা করছে, আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব? বলছে ফাঁসি দেবেন? বলছে হ্যাঁ ফাঁসি দেব। তো বলছে আমাকে যদি ফাঁসি দেন আমাকে একটু ওজন করুন। বলছে ওজন করে কি হবে? বলছে আমাকে এজন্য ওজন করুন, ফাঁসির ভয়েতে যদি আমার ওজন কমে যায়, এই ভারতবর্ষকে মুক্ত করার জন্য, ইংরেজের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য যদি ফাঁসির মঞ্চে আমাকে উঠতে হয়, আর ফাঁসির দড়িতে যদি, ফাঁসিতে যদি আমার ভয় লাগে, অর্থাৎ ফাঁসির ভয়েতে যদি আমার ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তা ছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা শোনেন, আশফাকুল্লাহ ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে, ক্ষুদিরামের তো ফাঁসি হয়েছে আর আশফাকুল্লাহরও ফাঁসি হয়েছে। আশফাকুল্লাহ যেদিন ফাঁসি হবে তার 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে, আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে যাও। না না, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। তো বলছে আমাকে একটু ওজন করুন। ওজন করা হচ্ছে, 15 দিন আগে ছিল 100 কেজি, যেদিন ফাঁসি হবে সেদিন ওজন করা হচ্ছে আশফাকুল্লাহ। আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম বীর পুরুষ। ভারত স্বাধীন এমনি হয়নি। এই যে ভারতবর্ষকে আজ আমরা যে ভারতবর্ষে স্বাধীন পতাকা তুলছি, এই ভারতবর্ষ জিন্দা করার জন্য, মুক্ত করার জন্য আলেমে দ্বীন ফাঁসির মঞ্চে উঠেছেন, জীবন দিয়েছেন।
তাদের জীবন দেওয়ার বদৌলতে আজ আমরা ভারতবর্ষে শান্তিভাবে বসবাস করতে পারছি। ঠিক তদ্রুপ ইসলামের জন্য জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম আজমাইনগণ, জীবন দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন, তবেই ইসলাম জিন্দা হয়েছে, তবেই ইসলাম সারা বিশ্বব্যাপী প্রচার আর প্রসার ঘটেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরবানির বদৌলতে আমরা শুধু কুরবানি মনে করি ওই গরু জবাই করা বুঝি কুরবানি, ওটা কুরবানি তো কুরবানি, কিন্তু সব থেকে বড় কুরবানি ইসলামের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া। যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের কথা আজ আমাদের স্মরণ নাই। ও ভাই আমার একটুখানি শুনুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই আমার কারবালার প্রান্তরে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। কেমন করে তার সঙ্গে প্রতারণা করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বারে বারে পত্র আনা হলো, বারে বারে পত্র আনা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠালেন, মুসলিম বিন আকিলকে পাঠিয়ে বলছেন, ও মুসলিম বিন আকিল তুমি যাও, সেখানকার পরিস্থিতি তুমি একটুখানি দেখো। মুসলিম বিন আকিল চলে এলেন, কিন্তু দেখা গেল ও ভাই আমার তিনি আশায় তাকে কাপড় দিয়ে চোখটা বেঁধে দেওয়া হলো, চোখটা বেঁধে দিয়ে তাকে হত্যা করে দেওয়া হলো। মুসলিম বিন আকিল যেন আর ফিরে না যেতে পারে। ওখান থেকে আমার পুনরায় পত্র পাঠানো হলো, ও হুসাইন তুমি আমাদের এখানে চলে এসো, তোমার হাতে আমরা হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আমরা এজিদের বায়াত গ্রহণ করব না, আমরা এজিদকে প্রধানমন্ত্রী গ্রহণ করব না, আমরা হুসাইনের হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও ভাইরা আমার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আমি কুফার প্রান্তে যাব, আমি সেখানে যাব, তারা আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করবে। ও ভাইরা আমার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও হুসাইন তুমি যেও না, তুমি যেও না, তোমার আব্বাকে যেমন করে শহীদ করে দিয়েছে ও হুসাইন তোমার সঙ্গে তা প্রতারণা করবে। কিন্তু হযরত হুসাইন বললেন না না, তারা বারে বারে পত্র পাঠিয়েছে, আমি সেখানে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আগে যেতে শুরু করলেন। একসঙ্গে একজন নয়, দুজন নয়, 80 জনকে সঙ্গে নিলেন। কেউ লিখেছেন 72 জনকে সঙ্গে নিয়েছে, মহিলা শিশুদেরকে নিয়ে পুরুষদেরকে নিয়ে 72 জনকে নিয়েছেন। ও ভাইরা আমার যখন যেতে কুফার প্রান্তে চলে গেলেন, চতুর্দিক দিয়ে জিদি বাহিনী তাকে ঘিরে ফেললো। এই জিদি বাহিনী যখন ঘিরে ফেললো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদেরকে ডেকে বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, ওরা আমার কল্লা কাটতে চায়, ওরা আমার কল্লাটা নিতে চায়। আমার সঙ্গী সাথীরা তোমরা চলে যেতে পারো, তোমাদের সঙ্গে ওদের কোনো শত্রু নাই, ওদের শত্রুটা হলো আমার সঙ্গে, ওরা আমার কল্লা নিতে চায়, তোমরা চলে যাও। 72 জন সঙ্গী সাথী বললেন, ওগো হুসাইন আমরা যাব না, যাব না, আমরা যাব না, আমরা যদি চলে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন কিয়ামতের দিনে মুসিবতের দিনে আমরা ইন্তেকাল হয়ে যাব, আল্লাহর নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমার হুসাইনকে ফেলে তোমরা কেমন করে চলে এসেছিলে, আজ আমরা যাব না। ও হুসাইন আমাদের জীবন খানা চলে যাবে, কিন্তু হুসাইনের কদম ছেড়ে কোনোদিনই তরে যেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যাব না, আমাদের জীবন চলে যাবে, যাব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খিমা গড়ে লইলেন, চতুর্দিক দিয়ে জিদ বাহিনী ঘিরে ফেলল, খিমার ভিতরে পানির আত্মনা শুরু হয়ে গেল। হযরত সরবানু শিশু আলী আসগারকে সম্বোধন করে বললেন, ও হুসাইন শিশু আলী আসগার পানি 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 করে পেরেশান হয়ে যায়। ও হুসাইন শিশু আলী আসগারের একটু পানি পান করানোর সুযোগ করেন। ওদের সঙ্গে আপনার শত্রুতা থাকতে পারে, আমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু শিশু আলী আসগারের সঙ্গে কেমন করে শত্রুতা করবে? এইটুকু বাচ্চার সঙ্গে ওদেরকে যে শত্রুতা, হযরত আলী আসগারের একটু পানি পান করার সুযোগ করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগার পানি 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 করে চিৎকার করে, ভাইরা আমার পানি বিনা বুক শুকিয়ে যায়। শিশু আলী আসগারকে কোলে তুলে বললেন, দুই হাতে উঁচু করে নিয়ে কারবালার প্রান্তে ডাক দিয়ে বলেন, এ
বাহিনীরা, তোরা কি আমাকে চিনিস? তোরা কি আমাকে চিনিস? আমার মা হলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতি রমণীদের সর্দারিনী। তোরা কি আমাকে চিনিস? আমার মা হলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। তোরা একটুখানি পানি খাওয়ার সুযোগ করে দে। তোরা কি আমাকে চিনিস? আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন আমার আব্বা। তোরা একটুখানি ফোরাত নদীর কিনারায় একটুখানি ছেড়ে দে, আমার শিশু আলী আসগারের পানি পান করাবো। দূর থেকে চিৎকার মেরে বলছে, তোরা কি আমাকে চিনিস? আমার নানা অন্য কেউ নন, আমার নানা হলেন বিশ্বনবী সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার নানা। একটু জোরে বলুন সুবহান। তোরা একটু গাড়ি আমাকে ফোরাত নদীর কিনারাতে কোলে দে। তোরা আমাকে চিনিস? এই যে বাহিনীরা, কিসের জন্য তোরা আমার সঙ্গে প্রতারণা করিস? আমার সঙ্গে তোদের শত্রুতা দেখতে পারে। আমার শিশু আলী আসগারকে একটু তোরা পানি পান করার সুযোগ দে। সর্বাণু দূর থেকে দেখে শিশু আলী আসগার চিৎকার করছিল, এখন আর চিৎকার করে না। দূর থেকে একটা বিষাক্ত তীর এসে শিশু আলী আসগারকে উঁচু করে রেখেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা এসে ভাইরা আমার শিশু আলী আসগারের বুকে গেঁথে গেল। সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন, বুকের উপরে নিলেন, গায়ে রক্ত ভিজে গেল। শিশু আলী আসগারকে নিয়ে ফিরে আসে, পানি পান করানো হলো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করাতে পারলেন না। বুকের উপরে নিয়ে ফিরে আসি, সর্বাণু চিৎকার মেরে বলে, ওগো স্বামী, দেখো দেখো দেখো, আমার শিশু আলী আসগার পানি খেয়ে যে বার বুঝি শান্ত হয়ে গেল। হযরত হুসাইন বললেন, ও সর্বাণু, তোমার শিশু আলী আসগার দুনিয়ার পানি আর পান করো না, পান করো না। শাহাদাতের পানি পান করে নিয়েছে, জনমের মতো ঘুমিয়ে গেছে, আর দুনিয়ার পানি পান করবে না। শিশু আলী আসগার শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একে একে সঙ্গী সাথীরা সব শহীদ হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি খিমার ভিতরে নামাজ আদায় করে নিলেন। ভাইরা আমার, যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে যখন তিনি নেমে গেলেন, একদিকে দেখা গেল তানার বীরত্বের কারণে এজিদি বাহিনী কুফারেরা সব দূর হয়ে গেল। সব যখন দূর হয়ে গেল, ফোরাত নদীর কিনারা খুলে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আসলামের তুলেছেন, একটুখানি পানি পান করব, কিন্তু না না না, সন্তানের পানি খাওয়া হলো না। পানি নিজে খেতে যাবে, তখন মনে পড়ল আমার শিশু আলী আসগারের পানি পান করা হয়নি, আমি পানি পান করব না। হাত থেকে পানি পান পড়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার বীরত্বের কারণে সব কুফারেরা দূর হয়ে গেল, কিন্তু যখন ফোরাত নদীর তীরে এলেন, তারা কি দূর থেকে লক্ষ্য করে সবাই ঘিরে ফেলল। ও সোনার ভাইরা, আমার পূর্ববর্তী বক্তার মুখ থেকে শুনছিলেন, তারার কল্লাটা কেটে দেওয়া হলো। ভাইরা আমার, কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন দিয়েছিলেন, তবুও ভাইরা আমার বেঈমানদের কাছে মাথা নিচু করেননি, আপোষ করেননি। তিনি যদি মনে করতেন আমি ইয়াজিদের নেতৃত্ব আমি মেনে নেব, তাহলে তো তারাকে শহীদ হতে হতো না। কিন্তু না না, অন্যায়কে তিনি কোনোদিন আপোষ করেননি, অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, বরং তিনি ন্যায়ের পক্ষেই চলেছেন। জীবন চলে যাবে, কিন্তু কোন বেঈমানের জন্য আমি মাথাটা নিচু করব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বেঈমানের জন্য আমি মাথা নিচু করব না, আমার মাথাটা আমি উঁচু করব একমাত্র মহান রবের ভয়ে। আজ আমরা এখানে যারা এসেছি, এইটাকে কেন্দ্র করে সমাজে একটা বিরাট বিভ্রান্তি চলছে। কেউ লাঠি খেলে, কেউ নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত করে, করে না করে না ভাই? এগুলো বিদআত, হারাম, নিষিদ্ধ, কখনো করা যাবে না। সাহাবায়ে কারাম আজমাইনগণ তানারও করেননি, ইতিহাসে এমন নজির নেই।
বর্তমান আমরা লাঠি খেলা থেকে শুরু করে তলোয়ার খেলা থেকে শুরু করে আরো একটু ওই কলকাতার দিকে যাবেন, রাজারহাট দিকে যাবেন, নিউ টাউনের দিকে যাবেন, তো ঢোল তবলা নিয়ে বাজাবে, তখন সবাই বুঝতে পারে যে ওদের মহরম হচ্ছে। ওটাই কি মহরম ভাই? একটু জোরে বলে, ওটা মহরম নয়। মহরম মাসে আপনি গরিব দুস্থ অসহায়দেরকে আপনি কিছু বিতরণ করুন, তাদেরকে কিছু খেতে দেন, বিরাট সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। এই আজকে যে আপনারা যুবক বন্ধুরা এই সুন্দর মেহফিল তৈরি করেছেন, এখানে কত মানুষ আসবে, কত যুবক, কত নওজোয়ান তারা আসবেন, তাদের জন্য আপনার খানা পিনার ইন্তজাম করেছেন, তাদেরকে খেতে দেবেন, বিরাট সওয়াবের ভাগীদার আপনারা হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা শুধু একবার নয়, প্রতি বছরে ভাই, বছরের শুরু, আর প্রত্যেকে চায় যে বছরের শুরুটা যেন আমার ভালো যায়, ঠিক কি না ভাই? তো বছরের শুরু যেহেতু এটা আরবি নববর্ষের শুরু মাস, এই মাসেই তো বেশি বেশি তওবা, বেশি বেশি আল্লাহর বান্দিগি উপাসনা করা, এই মাসে নিজেকে পরিবর্তন হয়ে যাওয়ার বলা আল্লাহ গত যা জীবনের যে বছরগুলো চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ ওই বছরগুলো আমি অনেক নোংরা কাজ করেছি, মুহররম মাস এসেছে, আল্লাহ আমার জীবনটাকে তুমি পরিবর্তন করে দাও। আল্লাহর কাছে যদি ক্রন্দন করেন, আপনি রোগে আক্রান্ত হয়েছেন, আপনি মুহররম মাসের 10 তারিখে গোসল করুন, আল্লাহর কাছে কাঁদুন আর বলুন, আল্লাহ তুমি আইয়ুব নবীকে যদি সুস্থ করে দিতে পারো, আমাকে কেন সুস্থ করবে না? আল্লাহ পারেন না? পারেন না ভাই? আইয়ুব নবীর যদি শরীর ফিরিয়ে দিতে পারে, আমার আপনার দিতে পারেন না? আল্লাহ যদি মনে করতেন করোনায় সব সমান করে দেবো, আল্লাহ দিতে পারতেন না? পারতেন না ভাই? আমি তো লিখেছিলাম, অনেকের জন্য লিখেছিলাম, এই করোনা নামক মহামারীতে যার এখনো পর্যন্ত রিয়াকশন চলছে, এখনো লকডাউন চলছে, রাত আপনার 11টা থেকে আর ভোর 5টা পর্যন্ত লকডাউন। যদি বলেন হ্যাঁ, আর কলকাতা দিকে গিয়ে দেখেন সব ধরবে, রাত 11টা থেকে নিয়ে আর আপনার ভোর 5টা পর্যন্ত এখনো পর্যন্ত লকডাউন চলছে। কেন? যে আমরা জীবনে দেখিনি লকডাউন, তা এখনো লকডাউন চলছে। আল্লাহ সারা পৃথিবীটা স্তব্ধ করে দিয়েছিলেন আর বলেছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করে দেওয়া হলো, আল্লাহ অ্যাকশন নিতে পারতেন না? পারতেন না ভাই? একটু হ্যাঁ না বলেন না। আল্লাহ ব্যবস্থা নিতে পারতেন না? নিতে পারতেন, কিন্তু এ সব তো আল্লাহ সব জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি জানেন। তানার কাছে যখন জান্নাত থেকে 2টি জামা এসেছিল, একটা সবুজ জামা আর একটা কি জামা ভাই? আর একটা লাল জামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, ও জিবরিল আমিন, জান্নাত থেকে আমার হাসান আর হুসাইনের জন্য 2টি জামা কেন এনেছো? একটা লাল আর একটা সবুজ কেন? আল্লাহর নবী কিছুদিন জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে যাবেন বলে এই লাল জামাটা তার জন্য রইল। ও ভাইরা আমার, আর একজন 20 মাস করে তারা কি শহীদ করে দেওয়া হবে? ও ভাইরা আমার, আজ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কেঁদেছিলেন, আমার মুহাব্বতের হাসান আর হুসাইন, হুসাইনকে সেদিন শাহাদাত বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করতেন আমি অ্যাকশন নেব, তাও নিতে পারতেন, কিন্তু না না না, দুনিয়ার মানুষের জন্য একটা বিরাট শিক্ষা রইল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা দিয়েছেন, কিন্তু মাথা নিচু করেননি, অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেননি, অন্যায়কে কখনোই তিনি মেনে নেননি। ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, যতক্ষণ পর্যন্ত তিনি হায়াতে ছিলেন ততক্ষণ পর্যন্ত ইসলামের উপরে কায়েম ও দায়েম ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায়ের সঙ্গে আপোষ করেন। আমরা দুটোই করছি, অন্যায়টাকেও মেনে নিচ্ছি আর ভালোটাকেও একটু গ্রহণ করছি। দুটো নিচ্ছি না ভাই? আমরা দুটোই নিচ্ছি না, আমাদের থেকে অন্যায়টাকে দূর করতে হবে। ও সোনার ভাইরা আমার, এই সেই মুহররম মাসের 10 তারিখ নাম শুনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাকে যখন নমরুদ আগুনের কুণ্ডের ভিতরে ফেলে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবীকে যেদিন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, আর আগুনটা
যেদিন আরামদায়ক বনে গিয়েছিল সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এমন করে বহু নবীদের জীবনে ঘটেছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও তুমি ইসলামের দাওয়াত দিতে যাও। 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিতে যে 40 জন আল্লাহ বলনে ওয়ালা হলো। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, 950 বছর ধরে তোমার একত্ববাদের দাওয়াত দিতে দিতে মাত্র 40 জন আল্লাহ বলনে ওয়ালা হলো। আল্লাহ তুমি বাকিগুলোকে মেরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করে নেন। আল্লাহ বলেন, তুমি একটা কিস্তি বানাও। বিরাট একটা কিস্তি বানানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকলকে তুমি জোড়ায় জোড়ায় কিস্তিতে তোলো। সকলকে তোলা হলো। নিজের বিবির কাছে গিয়েছো, বিবি রে একটুখানি বল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবীর স্ত্রী বললেন, আমি মানবো না আল্লাহকে। ছেলেকে বলে, ছেলে আল্লাহকে মেনে নে। ছেলে বলল, আমি মানবো না, মানবো না। ছেলেও মানলো না, বিবি মানলো না। নূহ নবী বললেন, বিরাট প্লাবনে শেষ হয়ে যাবি। ছেলে বলল, আমি পাহাড় চূড়ায় উঠবো, আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, পারবে না। ও ভাইরা আমার, সেদিনে প্লাবন ঘটেছিল। ওই নূহ নবীর কিস্তিটা যেদিনে ভাসতে ভাসতে কিনারায় এসে পৌঁছেছিল, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। যারা বলুন না সুবহানাল্লাহ। এই দিনটা বিরাট বরকতময় দিন, বরকতময় রজনী। এই রজনীতে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে হবে। আজ থেকে এখানে আমরা যারা আছি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা প্রতি মুহররমে আল্লাহ যতদিন হায়াতে রাখবেন মুহররম মাসে রোজা রাখবো। আর বছরের শুরু থেকে নিয়ত করি আমরা যারা বেনামাজি নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। সবাই আমরা যারা আছি আমার নওজোয়ান যুবক বন্ধুদের কাছে বলবো। আর একটা জিনিস আপনাদের কাছে বলবো, যেহেতু কঠুরে জলসা হলে খোকন তো আগে দাউদ করে, খুব মহব্বত করে, আল্লাহকে ভালো রাখুক। আপনাদের এদিকে জলসা হলে আপনারাও আমাকে খুব মানে প্যার করেন, মহব্বত করেন, আমাকে ডাকেন, আর আমি আপনাদেরকে খুব ভালোবাসি। সেই সূত্রে আমি যুবক ভাইদের কাছে অনুরোধ যে আমি নোংরা কাজে মানুষ করে সঙ্গে সঙ্গে ফিরে আসে, কিন্তু আমরা যদি ভেসে যাই তাহলে আমাদেরকে বাঁচাবে কে ভাই? ভেসে গেলে হবে না। জলসাও দেবো আর হাঙ্গামাও দেবো, দুটো এক হয়ে গেলেই তো সর্বনাশ। হাঙ্গামা বোঝেন তো ভাই? এ বক্সার কি বাজতেছে, সে জমিন উঁচু নিচু হচ্ছে, এমন এমন আওয়াজ, আর পাড় দিয়ে গেলে মানে বুকি বুকি লাগবে এরকম। ঠিক বলছি না ভুল বলছি ভাই? যে আমি আমার সোনার বন্ধুদের কাছে, যুবক বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করবো, এটাকে আপনি ছেড়ে দেন, এটা ঠিক নয়। আর সত্যি আপনারা বুঝদার বলে ওটাকে ছেড়ে দিয়ে আবার পুনরায় মুহররম উপলক্ষে সুন্দর আয়োজিত ধর্মসভা আপনারা দেখেছেন। আপনাদেরকে সত্যি আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ যেন আপনাদেরকে সুখে রাখেন, ভালো রাখেন, ইসলামের বুঝ যেন নসিব করেন। সবাই বলুন আমিন। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই একটু আওয়াজ দিয়ে পড়ুন, সবাই মহব্বতে ও আওয়াজ দিয়ে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয় তুমি আজ দিলে ঘোষণা? ঘরে থাকো, একা থাকো, ঘর থেকে যেন তুমি বাইর হবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয় তুমি আজ দিলে ঘোষণা?
তুমি বার হবে না। স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। সচেতন কেন তুমি হতে পারো না? সরকারি আইন কেন মানো না? করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা। কার ভয়ে তুমি আজ দিলে ঘোষণা? ঘরে থাকো, একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। তারপরে আমি লিখলাম, কত লাশ ভেসে এলো নদীর তীরে, কত লাশ দফা হলো গহীন গড়ে। কত লাশ ভেসে এলো নদীর তীরে, কত লাশ দফা হলো গহীন গড়ে। লাশের উপর লাশ এ তো যাই না চেনা, তবু কেন মোদের ঘুম ভাঙে না? করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা। কার ভয়ে তুমি আজ দিলে ঘোষণা? ঘরে থাকো, একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। একবার আওয়াজ দেন নারে তাকবীর, আরেকটু জোরে দেন নারে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এসে শুনলাম এখানকার যুবক বন্ধুরা তারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর মেহফিল দিয়েছেন মুহররম উপলক্ষে, আশুরাকে কেন্দ্র করে। আজ থেকে নিয়ত করুন, আমরা অনেকেই কিন্তু এসব দেখতে যাই, ওই বুক চাপড়ানো, লাঠি খেলা অনেকে দেখতে যাই। ও করাও হারাম, দেখাও বলেন বলেন হারাম। আপনি দেখবেন না, দেখাটাও আমাদের জন্য হারাম। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, মুহররম মানে শুধু এটাই ভাববেন না যে শুধু কারবালা ঘটেছিল। মুহররম মাসের বিরাট ফজিলাত রয়েছে, এই ফজিলাত সম্পর্কে কম বেশি আপনাদের কাছে আলোচনা রেখেছি। হাসান হুসাইনের জীবনী শুনে শুনে যদি আমি আপনাদের কাছে বলি, অনেকেই আপনারা শুনবেন যে না সত্যি একটা জীবনী হয়েছে, কিন্তু না, তার থেকে বড় জিনিস এই কারবালার যে ইতিহাস আমরা কম বেশি শুনেছি। কারবালার ইতিহাস বড় আপনার এমন একটি চ্যাপ্টার, এই বলাটা খুব কঠিন। কোন দিকে ভার হবে, কোন দিকে ভার হবে এটা বলতে গেলে আমরা যখন ক্লাস করেছি এই চ্যাপ্টারটাও পর্যন্ত আমাদেরকে পূর্ণাঙ্গ শোনানো হয়নি। এই জন্য কারবালার ইতিহাস বড় আপনার টাফ ইতিহাস। ইতিহাস সম্পর্কে আপনাদের কম বেশি আপনাদেরকে বলেছি। আর আশুরা সম্পর্কে, আশুরার দিন সম্পর্কে আপনাদের মসজিদেও এলান হয়েছে আপনারা রোজা রাখবেন। দুর্ভাগ্য আমরা অনেকেই রোজা রাখতে পারিনি। ঠিক বলছি না ভুল বলছি?
তাহলে এই রোজাটা থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। আগামীতে ইনশাল্লাহ আজ থেকে নিয়ত করি যে মুহররম মাসে ইনশাল্লাহ রোজা রাখবো। সবাই বলুন ইনশাআল্লাহ। বিরাট বরকতময় রজনী, এই রজনীতে বেশি বেশি করে ক্রন্দন করুন, দান খয়রাত করুন, বেশি বেশি করে দান করুন, গরিব দুস্থ অসহায়দেরকে সেবা করুন। এই দিনে বেশি দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজিতে বরকত দিয়ে দেবেন, বেশি বেশি বরকত দেবেন। পরিশেষে আপনাদের কাছে বলবো, এই সময় একটু কোরআন শরীফ খতম করুন, তেলাওয়াত করুন। যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, যারা ইসলামের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তাদের জন্য সবরে সানির ইন্তজাম করুন, কোরআন খতম করুন। এই মুহররম মাসের 10 তারিখে কোরআন পড়নেওয়ালা নাই, কিছুই নাই, শুধুমাত্র খিচড়ি তৈরি করলাম, ব্যাস হয়ে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর ওখানে হাজি সাহেব আছেন, আমাদের আলহামদুলিল্লাহ মহাসাহেব আছেন, জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা মাদ্রাসায় মুহররম পালিত হয়, শিশু বাচ্চাদেরকে খতমুল কোরআন তেলাওয়াত করানো হয়। সবাই খতম করো কোরআন শরীফ, সবরেস্তানি হবে, দোয়া হবে। বাচ্চারা সব কোরআন শরীফ পড়ে, তারপরে দোয়া খায়ের করা হয়। আপনারা সেগুলো করবেন, যেটা প্রয়োজন, যেটা জায়েজ সেগুলো করবেন। কিন্তু আমরা তা না করে আমরা অন্যরকম পন্থায় চলি, এটা কখনোই চলবো না। এটা বিশেষ করে আমি যদি এখন মুহররম সম্পর্কে আপনাদের কাছে হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কথা আপনাদের কাছে বলি, স্বাভাবিক আপনাদেরকে ভালো লাগবে, আপনাদের শুনতে ইচ্ছা হবে। আমি কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। তবে আরো একবার তাকবীর ধ্বনি সবাই মিলে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এখানে অনেক যুবক বন্ধুরা উপস্থিত হয়েছেন। আজ থেকে নিয়ত করুন, এই স্বাধীনতার দিন ইনশাআল্লাহ ওই ধুমধাম আর হবে না, এমনি পতাকা তুলবে ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ, একটু আস্তে হয়ে গেছে না? হ্যাঁ, দেখেন পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে। আর এইভাবে কতদিন চালাবেন? এইভাবে জিন্দেগি চালালে চলবে, তবে কখন ডাক আসবে তো কেউ জানি না। ডাক আসলে চলে যেতে হবে, তখন আর পরিবর্তন হওয়ার সময় হবে না ভাই। আমরা পরিবর্তন হই কখন? মরে যাওয়ার পরে। যা বেকাচুর থাকে সব টেনে টেনে কি করে ভাই? কথা বলে সোজা করে কখন? মরে যাওয়ার পরে। আর মরে যাওয়ার পরে সোজা হয়ে আর লাভ আছে? তার আগে একটু সোজা হই না। এখানে যত যুবক রয়েছেন, আমি সমস্ত যুবকদের কাছে হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনি আমার মহব্বতের ভাই, আপনার যুবক, আপনার নওজোয়ান, আপনাদের বিরাট অবদান রয়েছে ইসলামে। আপনাদের মতো একটি যুবক, নাম ছিল জাফর বিন আবু তালিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ জাফর, যাও তুমি ইসলামের, তুমি জিহাদের ময়দানে চলে যাও। ভাইরা আমার, জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যখন চলে গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে বিবিকে ডাক দিলেন, ও বিবি শোনো শোনো, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব করেছেন। আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাব। বিবি বললেন, পারি স্বামী, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে গাজী বানিয়ে ফিরিয়ে দেন। জাফর বিন আবু তালিব বলেন, ও বিবি, এমন দোয়া করো না, আমার আগে একজন, আমার পরে একজন, আমি মিডিলে, আমি বুঝি আর ফিরবো না। জাফর বিন আবু তালিব ভাই আমার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, আমি আর ফিরবো না। বিবি বললেন, প্রাণের স্বামী, ঘরের ভিতরে আসুন, একটুখানি আপনার সঙ্গে আমি কথাবার্তা বলবো। স্বামী বললেন, বিবি, ঘরের ভিতরে যদি যাই, তোমার সঙ্গে আমার প্রেম বিনিময় হয়ে যাবে, আমি আর জিহাদের ময়দানে যেতে পারবো না। না 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 না, তোমার মহব্বত আমাকে আঁকড়ে ধরবে, আমি চলে যাই। জাফর বিন আবু তালিব যখন জিহাদের ময়দানে যান, পিছন থেকে দুটি বাচ্চা বাবা বলে ডাকে। হযরতে জাফর বিন আবু তালিব দুটি বাচ্চাকে সম্বোধন করে বললি, ও বিবি শোনো শোনো, আমার এই দুটি বাচ্চা রইল, আমি যে পথে জান দিতে যাই, আমার দুটো সন্তানকে তুমি ওই রাস্তায় চালিত করো। আমি যে রাস্তায় জীবন দিতে যাই, আমার দুটো সন্তানকে তুমি এই রাস্তায় চালিত করো। রাস্তা দিয়ে চলেছেন, পিছন দিক দিয়ে দুটি বাচ্চা বাবা বলে চিৎকার মেরে রাখেন। হযরতে জাফর বিন আবু তালিব সন্তানের দিকে তাকালেন না, জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি বর্ণনা করে, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা
পতাকা উঁচু করে রেখেছে। আমি গুটি গুটি পায়ে গেলাম, জাফর বিন আবু তালিবকে সম্বোধন করে দেখলাম। হযরতে জাফর বিন আবু তালিব যার দুটো হাত কাটা একদিকে পড়ে, দুটো পা কাটা একদিকে পড়ে, এই ধড় কাটা একদিকে পড়ে, আমি নজর করে দেখলাম শুধু মাথা কাটা একদিকে পড়ে রইল। যেদিকে শুধু মাথা কাটা পড়ে রইল, আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে, জীবন দিয়েছেন ইসলামের জন্য। তবে ইসলাম আজ আমাদের কাছে এসেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন, তবে ইসলাম আমাদের কাছে এসেছে। অনেক কষ্টের পর ইসলাম আমাদের কাছে এসেছে। আর সেই ইসলাম পাওয়ার পরে, সেই ইসলামের দীক্ষা নেওয়ার পরে আজ আমরা যদি ইহুদি আর নাসারাদের অনুকরণগুলো যদি গ্রহণ করি, এর থেকে বোকা আর কেউ নাই। এই জন্য ভাই কষ্ট না পেয়ে আসুন, খুব বেশি রাত হবে না, শেষ বেলায় দুটো একটি গজল বলি, ইনশাল্লাহ দোয়া হবে। তার আগে আচ্ছা আসুন সবাই ইনশাল্লাহ সবাই একটু তাকবীর দেন, নারে তাকবীর। এটা আওয়াজ কমে গেছে, টাকা চাইছি বলে কমে গেছে, আর একটু জোরে দেন না, নারে তাকবীর। বছরের শুরুতে দান করলে আপনার আপনার আব্বা মা জানা চলে গেছেন, কবরের ধারে তো যাওয়ার সুযোগ পাচ্ছি না। কেন বলুন তো? আমি মুজাফফর, আমার বয়স মনে করুন এই 47। সরকার বলছে 60 বছরের আগে যদি মরে যায়, এই 60 বছরের আগে যদি মারা যায় 2 লাখ পাবে। ক লাখ ভাই? 2 লাখ পাবে। তা আমি মুজাফফর মরে গেলে বা আপনি যদি মরে যান, আপনার ছেলে শুধু ছুটবে কখন 2 লাখটা কি করে বেরোয়, কাগজপত্রগুলো শুধু জমা দেবে, আর কবরের ধারে যাওয়ার সুযোগ পাবে না। সে সবরসানি সে পরে হবে, আগে 2 লাখটা পেয়ে এলেই তারপর পরে কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? সে শুধু ব্যস্ত হবে ছোটার জন্য। আমি কবরে ওদিকে তো মুগুর পড়ছে, সে ওসব খেয়াল নেই। আমার কবরে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বলার নেই। তা আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহকে এমনি ভুলে গেছে, মরিলে আমার সব চলে যাবে, আমাকে একা যেতে হবে। অতএব সেই কথাটা খেয়াল রেখে আগামী বছরে আবার মুহররম উপলক্ষে ধর্মীয় সভা হবে ইনশাআল্লাহ, তাবারুকের ব্যবস্থা হবে। তার জন্য আমি বেশি চাইবো না, 1 বস্তা চাল একজন বলুন যে ইনশাআল্লাহ আগামী বছরে দেবো। 50 কেজি তাবারুক হবে না? ওটা দিতে শিখুক, হাত তুলুক, পরে দেবে না দেবে পরে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দেখ অন্তত হাতটা উঁচু হোক। একজন বলেন, পরিস্থিতি তো সবসময় সমান থাকে না। ওদা করিস বলি যে একবার কলিজা ছেড়ে দিতে হবে, তার কি মনে আছে? ওদা করেছে দেবে, আস্তে আস্তে নিয়তটা করুক। ও জলসা যেখানেই হতো ওখানেই হবে, পরিস্থিতির জন্য এখানে আনা হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, মানে একটু জায়গাটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে আচ্ছা আচ্ছা ওইখানেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাই হোক ইনশাআল্লাহ। 50 টাকা একজন দিয়েছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর বলেন ভাই, তাড়াতাড়ি বলেন, একটু আল্লাহর রাস্তে বলেন। আল্লাহ 8 জন মিলে যা ডাল লাগবে সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমিরুল সর্দার সঙ্গে আরো 7 জন নাকি, যা ডাল লাগবে ওনারা দিয়ে দেবেন। কই যুবক বন্ধুরা, স্বাধীনতার অন্তত গরমটা কেটে যাক, দানের উদ্দেশ্যে একটু বলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। কই বন্ধুরা একটু বলে,
যা গোনা করেছি আল্লাহ অন্তত পাল্লাটা ভারী হওয়ার জন্য, ওদিকটা ক্ষতি করার জন্য, ওদিকটা নষ্ট করার জন্য কিছু তো দিতে হবে, আর তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ ওই রকম আর কোনোদিন করবো না, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কিছু দান করছে। একটু বলেন ভাই, বলেন। চাল দেন, এই তো ডাল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একটু দেন 50 কেজি মতো চাল দেন, দুজন বন্ধু মিলে বলেন আমরা 25 কেজি চাল দেবো ইনশাআল্লাহ। জি হ্যাঁ বলছি, এবার বলবো মানে টাকা দেবে, একটু বলেন ভাই। 25 কত? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ কি নাম? রফিকুল ভাই 50 কেজি চাল দেবেন। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। শফিকুল সর্দার 25 কেজি চাল, 75 কেজি হয়ে গেল। মাশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রহম কত, মায়ের কদম চুমে নিলে খোদার রহম কত। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত যদি পেতে চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারে তাকবীর। বলেন ভাই, চাল হয়ে গেছে মনে হয়। মাশাআল্লাহ, এক বস্তা আলু। কি নাম?